জীবনে কাউকে জোর করবে না কি সে তোমাকে মনে করুক। কিছুদিন তুমি চুপচাপ করে থেকো, তুমি নিজেই বুঝতে পারবে কি তার জীবনে তোমার কতটুকু ভ্যালু আছে। একটা কথা বলবো, তুমি যদি কাউকে জোর করো আর সে শান্ত হয়ে যায়, তাহলে ভেবে নিও সে নিজের থেকেও বেশি তোমাকে ভালোবাসে। জীবনে একটু কষ্ট সইতে হয়, তুমি যদি জীবনে মোকা পাও একটু বলতেও হয়। আর তুমি জীবনে শান্তির পরে শান্তি চাও, তাহলে একসঙ্গে থাকতে হয়। একটা কথা কি জানো, এই পৃথিবীতে সেই সব লোকের জীবন রঙিন হয় যারা সব সময় রং বদলায়। একা থাকা আর একা কান্না সেই সব লোককে খুব শক্তিশালী বানিয়ে দেয়। একটা কথা কি, সঠিক ঠিকানা আর সঠিক সময়ের তোমার যদি জ্ঞান না হয়, তাহলে উঠে থাকা সূর্যকে তোমার মনে হবে ডুবে গেছে সূর্য। মনে রাখবে, কাউকে সাহস তুমি যতই দাও না কেন, কিন্তু অপমান ভেবে চিন্তে করবে। কেননা অপমান জীবনে একটা এমন ঋণ, কেউ না কেউ সময় পেলে সুদ সমেত ফেরত দেয়। কেউ বলেছে তুমি জীবনে ধোঁকা খেয়ে নেবে, কিন্তু কারো সঙ্গে বেইমানি করবে না। আর যে ধোঁকা খায় সে একদিন নিজেকে নিজেই সামলে নেয়, আর যে অন্যকে ধোঁকা দেয় সে এক না একদিন সে সব কিছু হারিয়ে দেয়। কষ্টতে আছি আমি, কিন্তু কাউকে বিরক্ত করা ভালো লাগে না। সময় খারাপ আমার, তবু কাউকে বলতে ভালো লাগে না। কাঁদতেও হয় আমাকে একলা, তবুও কাউকে চোখের জল দেখানো ভালো লাগে না। একলা আছি আমি, কিন্তু কাউকে আমি একলা আছি কিনা দেখাতে ভালো লাগে না। ব্যথা মনের ভিতর আছে, তবুও কাউকে সেই ঘাও দেখাতে ভালো লাগে না। তুমি যদি জীবনে ধোঁকা খেয়ে থাকো, মনে দুঃখ করবে না। তুমি এই ভেবে খুশি থাকো, তুমি সেই সব স্বার্থপর মানুষের কাছ থেকে দূরে থাকো। বুঝলে, জুয়া খেলার অভ্যাস ছিল না আমার, তাই তো জীবনে ধোঁকা খেয়েছি। কেন জানেন? আর সে চালের উপর চাল খেলছে, আর আমি সেই বন্ধুকে গুছিয়ে রাখার চেষ্টা করছি। ভালো লাগে আমার সেই সব লোকের সঙ্গে কথা বলতে যারা আমার কেউ হয় না, কিন্তু তাও কেন মনে হয় সে আমার সব কিছু হয়। কেন জানেন? সে আমার আপন হওয়ার ঢং দেখায় না। আমি কত বড় বোকা, লোক তো ব্যস্ত ছিল দেখা করার জন্য মন্দিরের পুরোহিতের সঙ্গে, আর আমি আশা নিয়ে এসে গেছি বাইরে বসে থাকা ভিখারির কাছে। মানছি আমি লোকের মতো তত কিছু পাইনি জীবনে, নিজেই পড়েছি নিজেই উঠেছি, কিন্তু কাউকে ছোট করিনি। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে জীবনে, কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু মনে রাখবে সময় কিন্তু তোমার থেকেও শক্তিশালী। একদিন একটি পাখি মৌমাছিকে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, এত কঠিন পরিশ্রম করে তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, কিন্তু আমাদের কৌশল নয়। ঠিক তেমনি কেউ হয়তো আপনার অজিত সম্পদ চুরি করবে, তবে আপনার সততা চুরি করতে পারবে না। তাই জীবনে যতবারই কিছু হারাবেন, আবার নতুন করে গড়বেন। আপনার সততাই আপনার আসল সম্পদ। অতীত আর ভবিষ্যৎ কি জানেন? দুটোই অদ্ভুত। অতীত ফিরে পাবে না, আর ভবিষ্যৎ জানতে পারবে না। অথচ মানুষ অতীত নিয়ে কষ্ট পায়, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আর বর্তমান হাসি খুশি থাকতে ভুলে যায়। লজিক মোটিভেশনের পক্ষ থেকে আমি গোপাল। যদি আপনাদের সাথে এমন ঘটনা ঘটে থাকে, তাহলে মন খারাপ করে থেকো না। সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায়। মনে রেখো, তোমার জন্য ভালো কেউ অপেক্ষা করে বসে রয়েছে। ভিডিওটি শেয়ার করো তোমার প্রিয় মানুষের সাথে, অথবা যে তোমার ভালোবাসাকে অবহেলা করেছে তার সাথে। হয়তো এই কথাগুলো তুমি তার সামনে বলতে পারবে না, তাই এই ভিডিওটির মাধ্যমে তুমি তোমার মনের কথাগুলো
তাকে জানিয়ে দাও। সব শেষে তোমরা ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ধন্যবাদ।